হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে এ টু জেড টিপ সহকারে মিষ্টি দইয়ের পারফেক্ট রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের অনেক কাজে আসবে এখন থেকে। আর মিষ্টি দই তৈরি করা নিয়ে আপনাদের কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। একদম এ টু জেড টিপ সহকারে আমার রেসিপি ফলো করে যদি তৈরি করতে পারেন, অনায়াসেই দই জমবে। এরকম দইয়ের মতো পারফেক্ট সব রেসিপিগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আজকের এই মূল রেসিপিটি এক নজরে স্কিপ না করে দেখে নিই। আজকে আমি 1.5 লিটার পরিমাণ দুধে মিষ্টি দই তৈরি করব। অবশ্যই দুধের মেজারমেন্টটা সঠিক হওয়া চাই, তাহলে কিন্তু একদম দইটা পারফেক্ট হবে। তো প্রথমে এখানে আমি 1.5 কেজি পরিমাণে দুধ মেপে নিয়ে নিচ্ছি। অবশ্যই দুধটা মেপে নিবেন, আর একদম ভালো দুধ, খাঁটি দুধ হলেই কিন্তু দইটা আরো বেশি চমৎকার হবে। এবার আমি দুধটাকে এখানে জাল করতে বসিয়ে দিলাম। আর যে সরগুলো দেখতে পাচ্ছেন, সেই সরগুলো আমি চারপাশ থেকে এনে একদম মাঝ বরাবর নিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর সর কিছুতেই বসতে দেওয়া যাবে না, সরটা কিন্তু খুব ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে দুধের সাথে। তাহলেই কিন্তু এই দইটা একদম পারফেক্ট রেডি হবে। যতটুকু দুধ জাল করবেন, ঠিক তার 1/3 ভাগ জাল করে কমিয়ে নিবেন। তো এই মেজারমেন্ট আপনি কিভাবে বুঝবেন যে দুধটা কতটুকু কমলো? এই যে আমি একটা শাসলিক কাঠির ঠিক এই পর্যন্ত নিয়েছি দুধটা, এটা প্রথম অবস্থায় আমি মেপে রাখছি। তারপর যখন আমি দুধটা জাল করা হবে, মানে ঘন করা হয়ে যাবে, তখন আমি দেখবো যে এই শাঁসলিক কাঠির কতটুকু কমলো, সেটা অবশ্যই এর মাধ্যমে খুব ভালোভাবে চেক করে নেওয়া যাবে। না হলে আপনি কিভাবে বুঝবেন যে দুধটা 1/3 ভাগ কমলো কিনা? তো আমি কিন্তু আবারও আপনাদেরকে দুধটা জাল করার পর দেখিয়ে দিব। আর দেখুন দুধটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। আচ্ছা, এইদিকে বলে রাখি, দুধটা জাল করার সময় কিন্তু আমি কোনো রকম চিনি অ্যাড করিনি। অবশ্যই চিনিটা আমি পরে অ্যাড করব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইদিকে আমার দুধটা কিন্তু 1/3 ভাগ জাল করা হয়ে গেছে। তা আমি শাঁসলিক কাঠির সাহায্যে একটু চেক করে নিচ্ছি। আর এক্ষেত্রে অবশ্যই চুলা আঁচটা একদম লো করে রাখবেন, না হলে কিন্তু হাতে লেগে আসতে পারে। তো দেখুন এই যে 1 ইঞ্চি পরিমাণ কিন্তু কমে গেছে। দেখুন আমি আপনাদেরকে আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর ঠিক এতটুকু পরিমাণে কমিয়ে নিলেই যথেষ্ট। এর বেশি কিন্তু কমানো লাগবে না দুধটা জাল করে। তো এর থেকে সহজ পদ্ধতি আমার মনে হয় আর হতেই পারে না। আর এই যে সরটা উপরে জমেছে, সেই সরটা কিন্তু আমি তুলে নিব। অবশ্যই কোনোভাবেই সর রাখা যাবে না দুধের মধ্যে, না হলে কিন্তু এই দইটা একদমই ভালো হবে না। সেটা আমি আগেও বলেছি, এখনো বলছি। এদিকে দইয়ের মিষ্টির জন্য 250 গ্রাম পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। আর 1.5 কেজি দুধের জন্য 250 গ্রাম চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তাই আমি এখানে 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। যদি আপনারা মনে করেন যে মিষ্টিটা কম হয়ে যাবে, তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। আর যদি মিষ্টি আরেকটু কম খেয়ে থাকেন, তাহলে আরো একটু কম দিয়ে দিবেন। তো এখানে আমি 250 গ্রাম চিনি ক্যারামেল করতে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু পুরোটা ক্যারামেল করে নিচ্ছি, কেননা কালারটা দারুণ আসে। 1 কাপের অর্ধেকটা এখানে জল দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু ক্যারামেলের কালারটা খুব সুন্দর আসে। তো সহজেই লালচে কালারটা চলে আসে, আর কোনো রকম ক্যারামেল পুড়ে যাওয়ার ভয় থাকে না। তো প্রথমে জলটা দিয়ে এভাবেই একদম লো আঁচে রেখে দিবেন কিছুক্ষণ। 5 মিনিট পরে দেখবেন যে আস্তে আস্তে কালার ধরা শুরু করেছে। প্রথমে যদি চিনি দেওয়ার সাথে সাথে এরকম নাড়াচাড়া করতে যান, সেক্ষেত্রে কিন্তু চিনি ক্যারামেলটা একদমই ভালো হবে না। তাই চিনিটা দেওয়ার পর একটু অপেক্ষা করলে দেখবেন যে চিনি ক্যারামেলের সুন্দর একটা কালার আসা শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে নাড়াচাড়া করতে করতে এরকম একটা সুন্দর কালার নিয়ে আসতে হবে। আর একদম যে পারফেক্ট আপনি কালার চান, সেই কালারটা যদি আপনি চান, সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো একদম পারফেক্ট কালার আসার আগেই আমি দুধটা এর সাথে অ্যাড করে দিব। আর দেখুন মিশ্রণটা কতটা সুন্দর লাইট এসেছে। আর এরকম অবস্থাতেই আমি আস্তে চুলার আঁচটা একদম লো করে রেখে তারপর দুধটা আস্তে আস্তে ঢালার সাথে সাথে নাড়তে থাকবো। এই অবস্থায় কিন্তু হাতে জ্বলে যাওয়ার অনেক চান্স থাকে। তাই একটু সাবধানে দুধটা অল্প অল্প করে আস্তে আস্তে একটু সময় নিয়ে ঢালতে চেষ্টা করবেন। দেখবেন যে খুব সুন্দরভাবে একদম মিশে যাচ্ছে। আর প্রথমে যদি এরকম চিনি ক্যারামেলটা দলা ধরে যায়, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন যে চিনির ক্যারামেলটা খুব সুন্দর করে মিশে যাচ্ছে দুধের সাথে। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এই অবস্থায় দুধটা যেহেতু পুরোপুরি গরম আছে, তাই দুধের কিন্তু সর বসে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি এই অবস্থায় চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে 1 চামচ করে করে উপর থেকে এভাবে ফেলে দিচ্ছি। তাহলে দেখবেন যে খুব সহজেই আর সর বসবে না।
এবার চুলা আঁচটা আমি একদম অফ করে দিব। আর চুলা আঁচটা অফ করে দেওয়ার পর দুধটা এদিকে নরমাল হতে থাকে একটু। যেহেতু ফুটন্ত গরম আছে দুধটা, সেহেতু আমি চুলায় বসিয়ে রেখে এদিকে আমি যে দইটা দিব সেই দইটাকে নিয়ে নিচ্ছি। আর জল ঝরানোর জন্য এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এর উপর একটা পাতলা সুতির কাপড় নিয়েছি, যাতে দইটা থেকে খুব ভালোভাবে জলটা ঝরে যায়। এবার এখানে ১ কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি টক দই আর মিষ্টি দই। মানে দুটোর মিশ্রণে আজকের এই দইটা পাতবো। এখানে অর্ধেকটা টক দই আছে আর অর্ধেকটা মিষ্টি দই আছে। এবার এই সুতির কাপড়ে এভাবেই আমি ১০ থেকে ১৫ মিনিটের মতো রেখে দিব। এতে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। আর দেখুন কতগুলো জল বের হয়েছে। তাই অবশ্যই এভাবে জলটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দইটা অনেক বেশি পারফেক্ট হবে। এবার আমি এই দইটাকে একটা মিক্সিং বোলে পুরোটা নিয়ে নিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ক্রিম করে নেব। যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি ভাব আসছে ততক্ষণ পর্যন্ত এভাবেই বিট করে নেব। আর দেখুন একদম ক্রিমি ভাব চলে এসেছে। এখন যে দুধটা জাল করে চুলায় বসিয়ে রেখেছি সেটা কিন্তু অনেকটাই নরমাল হয়ে গেছে। তবে খুব বেশি নরমাল করা যাবে না। একদম কুসুম গরমের থেকে একটু বেশি অবস্থায় এর সাথে মিক্স করতে হবে। পুরোপুরি গরম অবস্থায়ও কিন্তু এই দইয়ের সাথে মিক্স করা যাবে না। তো এই অবস্থায় আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর একদম ভালো করে ৫ মিনিটের মতো সময় নিয়ে আমি এই দইটাকে দুধের সাথে একদম ভালোভাবে অ্যাবজর্ব করে নিচ্ছি। এতে করে একদম ভালোভাবে মিশে যাবে, তাহলেই দইটা পারফেক্ট হবে। এখন আমি দুধের টেম্পারেচারটা একদম ভালোভাবে চেক করে নিচ্ছি। প্রথমে আমি একটা আঙুল ডুবিয়ে দিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত আমি একটু সহ্য করে রাখতে পারছি, মানে ১ মিনিট সময় ধরে যদি আঙুলটা ডুবিয়ে রেখে সহ্য করতে পারছি, তাহলেই বুঝবো একদম পারফেক্ট দই তৈরির জন্য। তো এর বেশি ঠান্ডাও হওয়া যাবে না বা এর বেশি গরমও হওয়া যাবে না দুধের তাপমাত্রা। এবার আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি। এই মাটির হাঁড়িতেই আজকে দইটা আমি তৈরি করব। যদি আপনারা মাটির হাঁড়িতে দই তৈরি করেন, তাহলে বাজার থেকে মাটির হাঁড়ি কিনে আনার পরপরই ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন না, না হলে দই কখনোই পাতা যাবে না। সেই দই কখনোই হবে না। তো বাজার থেকে কিনে আনার পর একটু হালকা করে মুছে নিবেন, তাহলেই হবে। তো এবার আমি যেই ন্যাকড়াটা ছিল সেই ন্যাকড়াটাতে কিছুটা দইয়ের মিশ্রণ যে লেগেছিল সেই মিশ্রণটাই একটু ভালো করে মেখে নিলাম। তো একটু হাতে দই নিয়েও আমি ভালো করে মেখে নিয়েছি। চারপাশটাতে লাগিয়ে নেওয়ার পর এবার এই মিশ্রণটা একটু একটু করে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দেওয়ার জন্য এখানে একটা ফয়েল পেপার নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ঢাকা দিয়েই দিতে পারেন। যে কোনো স্টিলের থালা বা যে কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে এটা সেট করতে পারেন। এবার আমি এই দইটাকে সেট করার জন্য ভারী একটা তোয়ালে নিয়ে নিব। আর এর উপর দিয়ে ভালোভাবে চারপাশটা ঢাকা দিয়ে তারপর ওভারনাইট রেখে দিব। বিশেষ করে দই যদি পাততে হয় তাহলে কিন্তু রাতের বেলা পেতে রাখলেই সেই দইটা ভালোভাবে জমে। তো অন্ধকার জায়গায় অবশ্যই রাখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্যই এই আলোতে দেখাচ্ছি। আমি কিন্তু একদম অন্ধকার জায়গায় এই দইটা পেতে রেখেছিলাম। আর ওভারনাইট করে রেখে তারপর সকালবেলা দইয়ের ঢাকাটা খুলে আমি নরমাল ফ্রিজে ১ ঘন্টার মতো ভালোভাবে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এতেই দইটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, যদি আপনাদের দই দেখেন যে পাতা হয়নি বা জমেনি, তাহলে সেক্ষেত্রে কি করবেন? একটু হালকা গরম জল করে তারপর তার উপর যদি ১ ঘন্টার মতো রেখে দেন ঢাকা দিয়ে ভালোভাবে, তাহলে কিন্তু অনেক সময় দইটা যেটুকু পাতা হয় না সেটুকু পাতা হয়ে যায়। তো এতে করে আপনার টেনশনের কোনো কারণ নেই। আজকে থেকে এইভাবে সেম রেসিপি ফলো করে দই তৈরি করবেন, দেখবেন যে একদম পারফেক্ট হবে। তো আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তাই এখন থেকে দই তৈরি নিয়ে আর কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।